আমার মনে হয় ওরা চাই না গেছে মাইয়া বুড়ি, তার উপর আমার যা চেহারা। কি করলো তুই বুড়ি? তোর তখন পড়াশোনা শেষ হয় নাই। তাহলে ওদের ফোন বন্ধ কেন? আমাকে এনে নেটওয়ার্ক অনেক ঝামেলা, এই জন্য ফোন বন্ধ পাইতেছি। আচ্ছা, তাইলে তো আজকে তোমার মায়ের বিয়া হইবই হইব, তাই না? খুব ভালো, ঠিক আছে। কি করস তুই? ওরা তো আইতেও পারে। হ্যাঁ, তুমি বউ অপেক্ষা করো, ওরা এলে আবার সংসার করে, ঠিক আছে? এতক্ষণে তাহলে পাত্র সাহেবরা আসতেছে। এই যে মা জননী, এইখানে জবাগো বাড়ি কোনটা বলতে পারো? বাগিনা মামা, কথা কয় না তো, বোবা মনে হয়। লও সামনে কাউরে জিগা মনে। জবাব তো সে কখন থেকে সাইজা বসে আছে আপনাদের জন্য। আপনারা এত দেরি করলেন যে? কথা ফুটছে। এত দূরের পথ আর আমার এই ভাগিনা দেখতেছো না, আজ তো একটা পাগল। মামা পাগল ছেলের লগে মাইয়া বিয়া দিমু? আমাকে জবাব তো পাগল না। আপনি কে? আমি জবাব চাচাতো বোন। ওই যে জবাপুরে দেখতে আইতেছেন তো, তো আপুরে দেখে পছন্দ করে না, এর জন্য মা ভাবছিল জবাপুরে পছন্দ না হইলে আমারে দেখাবো, তাই আমিও একটু সাজছিলাম। আমার কেমন লাগতেছে দেখতে? আপনার শরীরের উপর শেষ বিকেলে আলো পড়েছে, আপনাকে অনেক সুন্দর লাগছে। আর তাছাড়া আপনি এমনিতে অনেক সুন্দর। সত্যি কইতেছেন? তাহলে কন তো, আমি যদি এত সুন্দর হই তাহলে সিনেমার নায়িকা হতে পারবো না? পারবা, পারবো মা জননী, অবশ্যই নায়িকা হইতে পারবা। কিন্তু আমরা তো এখানে নায়িকা দেখতে আসি নাই, নায়িকা খুঁজতেও আসি নাই। আমরা আসছি পাত্রী দেখতে, পাত্রী খুঁজতে। আরে আমি তো ভুলেই গেছিলাম এই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার তাড়াতাড়ি চলেন, জবাপু বসে আসছে না? চলেন চলেন।